নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ঝুমুর হেসেলে স্বাগত। আজকে আমি যে রান্নাটা নিয়ে এসেছি সেটা আপনাদের সকলেরই খুবই পরিচিত রান্না, কিন্তু আমি একটু অন্য ছোঁয়া দিয়েছি এই রান্নায়। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যেন, কারণ আপনাদের সহযোগিতা আমার চ্যানেল গ্রোথের জন্য খুবই প্রয়োজনীয়। আমি 3টে বড় দেখে লাউ পাতা কেটে নিলাম। দেখুন পাতায় মাটি লেগে আছে, এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। পাতাটা খুব সফট আর বেশ বড় পাতা, একটাতে মাছ এঁটে যাওয়ার কথা। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম, তার মধ্যে 1/4 কাপ কালো সর্ষে, 1/4 কাপের একটু অল্প হলুদ সর্ষে আর 1/4 কাপের হাফ পোস্ত। এগুলোকে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে চা ছাঁকার ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এই দেখুন ছাঁকা হয়ে গেছে। এবার একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ নুন দিয়ে দেখুন খুব ভালো করে বেটে নিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে সাজিয়ে রাখছি। এই যে পদটার জন্য আমার শুধু 2টো মাছ লাগবে। অন্য মাছগুলো দিয়ে একটা মাছ ভাজা করব তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ার জন্য, আর একটা কাঁচা লঙ্কা কালো জিরের ঝোল বানাবো। 1 চামচ মতো নুন ছড়িয়ে দিলাম আর 1 চামচ মতো হলুদ দিয়ে 2 পিঠ খুব ভালো করে আমি মাখিয়ে নেব নুন আর হলুদ দিয়ে। আমি এই পদটা আগে খেয়েছি, খাওয়ার পর আমার ভীষণ ভালো লেগেছে বলে আমি শেয়ার করছি। আমি যে রান্না করি সেগুলো আমি আগে খেয়ে দেখি, যদি ভালো লাগে তখনই আমি শেয়ার করি। 2টো মাছের জন্য যতখানি প্রয়োজন ততখানি নিয়ে বাদবাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, পরে ব্যবহার করে নেব। এবার প্লেটে এটা ছড়িয়ে দিয়ে একটা করে মাছ মশলার উপরে বসিয়ে দিলাম এবং খুব ভালো করে এই মাছগুলো এই দেখুন কোট করে নিলাম। আমি যেহেতু সাদা মাছ চাইছিলাম সেই জন্য আমি হলুদ বা লঙ্কা কোনোটাই এর মধ্যে অ্যাড করিনি। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা নিশ্চয়ই হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি মির্চ দিতেই পারেন। আমি নুনটাও টেস্ট করে নিয়েছিলাম আর আমার নুন প্রয়োজন ছিল না। এবার পাতা নিয়ে শিরাগুলো একটা শক্ত কিছু দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে পাতাগুলো আরও সফট হয়ে যায়। এবার পাতাটাকে সোজা করে তেল নিলাম, এই 1 চামচ মতো নিয়ে পুরো পাতাটাতে লাগিয়ে দিলাম। লাগিয়ে এবার নুন ছড়িয়ে দিলাম। নুন ছড়িয়ে মাছটাকে লম্বালম্বিভাবে ওর মধ্যে বসিয়ে দিলাম। এরপর আরেকটু মশলা নিয়ে উপরে লাগিয়ে দিলাম মাছটার। এবার 1-1.5 চামচ মতন তেল ওপর থেকে দিয়ে 2টো কাঁচা লঙ্কা সুন্দর করে ওপরে বসিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এবার যেমন করে ইলিশ মাছের পাতুরির যে কলা পাতা মোড়ায় ঠিক সেইভাবে এটা মুড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি কিন্তু সুতো দিয়ে বাঁধলাম না, কারণ খাবার খেতে খেতে সুতোটা খোলা একটা বিড়ম্বনা হয়ে ওঠে, সেই জন্য আমি কাঠি গুঁজে দিয়েছি ঠিক এইভাবে। এইদিকে একটা কাঠি লাগিয়ে দিলাম, মাছটাকে উল্টে পেছনেও সুন্দর করে কাঠিটা গুঁজে দিলাম। দেখুন এইভাবে। আরেকটা মাছও ঠিক একই প্রসেসে করে নিয়েছিলাম। এরপর গ্যাসে আগুন জ্বালিয়ে আমি কড়াইটা গরম হতে দিলাম। সেই ফাঁকে আমি একটা বাটিতে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিলাম, অল্প জল দিয়ে গুললাম। গুলতে গিয়ে দেখি যে একটু পাতলা হয়ে গেছে, সেই জন্য আমাকে আরও 1 চামচ কর্নফ্লাওয়ার এই জলেই অ্যাড করতে হলো। আমি আর এক্সট্রা জল দিইনি। দেখুন এবার গোলাটা একটু ঘন হয়েছে, খুব ঘনও না এবং খুব পাতলাও নয়,
এই রকম গোলাই আমার দরকার ছিল। ততক্ষণে কড়াই গরম হয়ে গেছে। আমি এই 1 টিস্পুন মতন তেল দিয়ে এটাকে নাড়িয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম কড়াইয়ের। এবার লাউয়ে মোড়া মাছ এক একটা করে ভালো করে গোলায় লাগিয়ে চারিদিকটা তেলে বসিয়ে দিলাম। এটাও তাই একইভাবে লাগিয়ে বসিয়ে দিতে হবে তেলে। দেখুন চারিদিক দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন, নিয়ে এইভাবে বসিয়ে দিলেন। দিয়ে একেবারে সিম করে, ছোট যে বার্নারটা তাতে একেবারে সিম করে 10 মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর খুলে দেখুন কেমন হয়েছে দেখতে। এবার আমি উল্টাবো। উল্টালে আপনারা দেখতে পাবেন কি সুন্দর মচমচে ভাজা হয়ে গেছে। এই দেখুন, দেখেই মনে হচ্ছে খুব ক্রাঞ্চি হয়েছে। এবং অন্যটাও আমি উল্টে দিচ্ছি, এটাও দেখুন। এবার একটু চেপে চেপে দেব, দিয়ে সামান্য একটু সর্ষের তেল চারিদিক দিয়ে দিয়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে আমি 6-7 মিনিট রেখে দিলাম। দিয়ে এবার খুললাম। খুলে দেখুন সাইডগুলো একটুখানি ভেজে নেব। এই রান্নার নামকরণটা আমি দিয়েছি লাউ পাতার মোড়কে ইলিশ সুন্দরী। এটা অতি অবশ্যই করে খাবেন, এত সুস্বাদু পদ। আমার বাড়ির লোক খেয়ে বললেন আবার ইলিশ মাছ আনতে হবে। দেখুন 2 দিকে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমার রান্না শেষ। এবার আমি এটা তুলে ফেলবো এবং সার্ভ করে দেব। এই দেখুন, এই কালো জিরে কাঁচা লঙ্কার ঝোল আর মাছ ভাজা লঙ্কা নুন দিয়ে আর তেল দিয়ে, আর বাদ বাকি অন্যান্য আইটেম সহ আমি দুপুরে খাবার আমি সার্ভ করলাম। আপনারা অতি অবশ্যই এটা করে দেখবেন। আজ আমি আসি, আপনাদের সামনে আবার হাজির হব আর একটা রান্না নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।